আমাদের এই চেনা পৃথিবীর এমন একটা নিয়ম আছে যেটা আমরা প্রায় খেয়ালই করি না। কিন্তু কি হবে যদি সেই একদম গোড়ার নিয়মটাই হঠাৎ করে উল্টে যায়? চলুন আজ এই অসাধারণ কল্পনার জগতে একটু ডুব দেওয়া যাক আর দেখি সবকিছু ঠিক কিভাবে বদলে যেতে পারে। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, কিন্তু ভাবলে অবাক হতে হয়। কি হবে যদি আমাদের পৃথিবীটা হঠাৎ উল্টো দিকে ঘুরতে শুরু করে? মানে লক্ষ লক্ষ বছর ধরে যেভাবে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, সেটা যদি হুট করে পূর্ব থেকে পশ্চিমে ঘুরতে শুরু করে? ব্যাপারটা শুনতেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এর ফলাফল, ওহ, সেটা একদম চমকে দেওয়ার মতো। তো এই অচেনা জগতের ছবিটা আঁকার আগে আমাদের এখনকার পৃথিবীর নিয়মটা একবার ঝালিয়ে নেওয়া দরকার। কারণ এই পরিচিত ঘূর্ণনটাই কিন্তু আমাদের জানা পৃথিবীর আবহাওয়া থেকে শুরু করে দিনরাত্রি পর্যন্ত সব কিছুর মূল ভিত্তি। দেখুন, পৃথিবী তার নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্রোগ্রেড রোটেশন। আরও সহজ করে বললে, ঠিক এই কারণেই তো সূর্য রোজ পূর্বে ওঠে আর পশ্চিমে অস্ত যায়। আমাদের জীবনের একেবারে বেসিক একটা ছন্দ এটা। আচ্ছা, তাহলে আমাদের পরিচিত নিয়মটা তো জানা গেল। এখন ভাবুন তো, যদি আমরা এই ঘূর্ণনের সুইচটাই পুরোপুরি উল্টে দিই, যদি পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে ঘুরতে শুরু করে, তাহলে সবার আগে কোন পরিবর্তনটা আমাদের চোখে পড়বে? একবার ভাবুন তো, ঘূর্ণন যদি উল্টো হয় তাহলে সূর্যটা উঠবে কোন দিকে? একদম ঠিক, পশ্চিমে। সূর্য উঠবে পশ্চিমে আর ডুববে পূর্বে। কিন্তু এটা তো সবই শুরু। এই একটা মাত্র পরিবর্তন এমন এক ডমিনো এফেক্ট তৈরি করবে যা আমাদের গ্রহের আবহাওয়া, জলবায়ু, এমনকি ভূখণ্ডের চেহারাও পুরোপুরি নতুন করে এঁকে দেবে। আসলে পৃথিবীর ঘূর্ণন তো শুধু দিন আর রাত ঠিক করে না, এটা আমাদের গ্রহের বাতাস আর সমুদ্রের স্রোতেরও এক অদৃশ্য চালক। তাই ঘূর্ণনটা যেই না উল্টে যাবে, আমাদের জলবায়ুর পুরো ইঞ্জিনটাই যেন উল্টো পথে চলতে শুরু করবে। তো ব্যাপারটা কিভাবে কাজ করবে? এটা অনেকটা ডমিনো পড়ার মতো, একটার পর একটা সব পাল্টে যাবে। দেখুন, প্রথমে তো পৃথিবীর ঘূর্ণনটা উল্টে গেল, তাই তো? সেটার ফলে কোরিওলিস এফেক্ট নামে একটা ব্যাপার আছে, যেটা বাতাসের দিক ঠিক করে দেয়। সেটাও পুরোপুরি ফ্লিপ করে যাবে। আর যেই না ওটা উল্টালো, অমনি সারা পৃথিবীর বায়ু প্রবাহের দিকও বদলে গেল। আর বায়ুপ্রবাহ বদলানোর মানে কি? মানে হলো সমুদ্রের স্রোতও আর আগের পথে বইবে না। দেখলেন তো, একটা পরিবর্তনে কেমন চেইন রিঅ্যাকশন শুরু হয়ে গেল। যেমন ধরুন, আমাদের পৃথিবীতে বাণিজ্যিক বায়ু বয় পূর্ব থেকে পশ্চিমে, আর আটলান্টিকের গরম জলকে ইউরোপ থেকে দূরে রাখে। কিন্তু উল্টো ঘূর্ণনে পৃথিবীতে এই বাতাস বইবে পশ্চিম থেকে পূর্বে, আর তখন এটা ওই গরম জলকে সরাসরি ছেড়ে দেবে ইউরোপের দিকে। আর তার ফল হবে কিন্তু সাংঘাতিক। বাতাস আর সমুদ্রের স্রোতের এই বিশাল পরিবর্তনের ফলে পৃথিবীর মানচিত্রটাই যেন নতুন করে আঁকতে হবে। যে জায়গাগুলোকে আমরা আজকে সবুজ আর উর্বর বলে জানি, সেগুলো হয়তো মরুভূমি হয়ে যাবে। আর আজকের মরুভূমি, সেটা হয়তো সবুজের চাদরে ঢেকে যাবে। আমাদের আজকের পৃথিবীটার কথা একবার ভাবুন। ঘন সবুজ অ্যামাজন জঙ্গল, বিশাল শুকনো সাহারা মরুভূমি, পশ্চিম ইউরোপের উর্বর শস্যক্ষেত, আর আমেরিকার শুষ্ক দক্ষিণ পশ্চিম অঞ্চল। এগুলো আমাদের খুব চেনা ছবি, তাই না? এবার আসুন সেই উল্টো ঘূর্ণনের পৃথিবীতে। কি দেখবেন সেখানে? অ্যামাজন, সেটা আর রেইন ফরেস্ট নেই, হয়ে গেছে বিশাল এক মরুভূমি। আর সাহারা, ভাবা যায়? আজকের শুকনো মরুভূমিটা তখন সবুজে সবুজ, একটা বিশাল জঙ্গল। ইউরোপ হয়ে গেছে আরও ঠান্ডা, আরও শুকনো। আর আমেরিকার দক্ষিণ পশ্চিম অংশটা, ওটা এখন অনেক বেশি সবুজ আর ভেজা ভেজা। সবকিছু যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উল্টো প্রতিবিম্ব দেখছে। ভাবা যায়, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল। শুধু একটা ঘূর্ণনের দিক বদলে যাওয়ার কারণে এত বড় একটা ভৌগোলিক রদবদ। তো এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি বুঝতে পারলাম? আমাদের গ্রহের প্রত্যেকটা ব্যবস্থা, তার বাতাস, জল, মাটি, একে অপরের সাথে কতটা গভীরভাবে জড়িয়ে আছে, এই কাল্পনিক পরিস্থিতিটা যেন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আসল বিষয়টা হলো, শুধুমাত্র একটা সাধারণ পরিবর্তন, মানে পৃথিবীর ঘোরার দিকটা, পুরো গ্রহের ভাগ্যকে নতুন করে লিখে দেওয়ার ক্ষমতা রাখে। গ্রহের কেন্দ্র থেকে শুরু করে একটা গাছের পাতা পর্যন্ত সবকিছুই যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা।
তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু মনে জাগেই। আমাদের এই চেনা পৃথিবী, যেখানে জীবন এতটা নিখুঁতভাবে বিকশিত হয়েছে, সেটা কি নিছকই ভাগ্যক্রমে এমনটা হয়েছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সূক্ষ্ম ভারসাম্য, যা আমরা হয়তো এখন একটু একটু করে বুঝতে শুরু করছি? ভাবার মতো একটা বিষয়, তাই না?